বছরের নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। শুভ নববর্ষ, সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক। প্রতি বছর এই দিনটা আমি ব্লগ স্টার্ট করি আমার ওই বাড়ির ঘরের পাশে ছোট্ট বারান্দাটা থেকে। আর এই বছর কিন্তু সবই আলাদা, সবই নতুন। নতুন বাড়ির বারান্দাটা থেকেই আমি ব্লগ স্টার্ট করলাম আর তোমাদের নববর্ষের উইশও করলাম। তুমি একটু সবাইকে শুভ নববর্ষ বলবে নাকি? সকলের জন্য শুভ নববর্ষ। সবার এই বছর ভালো যাক, সবাই সুস্থ থাকুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তোমাকে তো দেখে মনে হচ্ছে ঘুমটা একদমই কাটেনি। দেখো এখানে হচ্ছে কি ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে। আজকে কি হচ্ছে স্পেশাল? লুচি, আলু কুমড়ো ছক্কা, মিষ্টি। আমি তো একদমই লুচি ভালোবাসি না, তাই না? না না, তোমাকে দেওয়া হবে না, তুমি বাদে সবাই খাবে। এক এক দিন এক এক রকম কিন্তু সোনামা ব্রেকফাস্ট বানায়, তাই আমি আগে এসে খোঁজ নিই যে আজকে সকালে কি হচ্ছে। তো আজকে তো নববর্ষ, স্পেশালি লুচি তো হতেই হবে। আসলে আমার বৌমাটা একটু হ্যাংলা। ইস বলবো না না, ঠিক আছে, একটা করতে হয়। কি সিরিয়াস হবে হ্যাংলাটা বললো। আমি কিন্তু সকাল সকালই স্নান সেরে একদম নতুন ড্রেস পরে নিয়েছি। আমার জন্মদিনের দিন এটা বাবা দিয়েছিল। বাবা মানে এই বাবা, মানে শ্বশুর বাবা। তো রেখে দিয়েছিলাম আমি যে পয়লা বৈশাখে পরবো। তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো যে আমি এক ঢিলে দুই পাখি মারি। আমার জন্মদিনের যে ড্রেসগুলো হয় সেগুলোই পয়লা বৈশাখ একবারে হয়ে যায়। আমাকে আর আলাদা করে কিনতেই হয় না, যেহেতু দুটোর গ্যাপ মাত্র 4 দিনের। তো এই যে আমি রেডি। হ্যালো, শুভ নববর্ষ। কিন্তু আমি আধা খেয়ে ফেলেছি। তার আগে সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক এবং সবার জীবনে নতুন ভালো কিছু। আর এটা পেয়ে আনন্দিত। এ তো অর্ধেক খেয়ে দিয়েছে কি আমি, ঠিক আছে সকাল সকাল যখন মিষ্টি মুখ হচ্ছে অর্ধেক হলেও তো সেটাতেই ভালো লাগছে। যা পেয়েছো তাই নিয়ে খুশি হও। তাই নিয়ে আমি খুশি। সোনামা এখনো পুজো করছে, পুজো এখনো হয়নি। আর এখানে তো আটা টাটা সব মাখাই আছে, তরকারিও এখানে বানানো আছে। তাই ভাবছি লুচিগুলো আমি ভেজেই ফেলি। বাবা, একজন কি ড্রেস দিয়েছে দেখো, একদম লাল টুকটুকে একটা ড্রেস পরে। বাবা, ব্যাপারই আলাদা, তাই না? নাইটির মধ্যেও নতুনত্ব আনতে হবে। আমি একটু এখন পোজ দিয়ে দাঁড়িয়ে আছি, কারণ পয়লা বৈশাখে নতুন জামা পরেছি, একটু দেখাতে হবে না। এই যে আমাদের পয়লা বৈশাখের স্পেশাল ব্রেকফাস্ট, লুচি, তরকারি আর মিষ্টি। চলবে না, দৌড়াবে। এমনি দৌড়াচ্ছি সকাল থেকে, এটা পেয়ে আরো দৌড়াবে। হ্যাঁ, এই জন্যই তোমাকে খাওয়ানো হচ্ছে যাতে তুমি বেশি দৌড়াও। হ্যাঁ, আমাকে তো দৌড়াতে হবেই। মানে ব্যাপারটা হচ্ছে যে সব অ্যারেঞ্জমেন্ট, আজকে নববর্ষ তো নতুন দিনটাকে যতটা ভালো করে সেলিব্রেট করা যায় চেষ্টা করছি। আচ্ছা, আজকে কি রান্না হবে এবার বলো। এক পার্ট তো চুকলো, আরেকটা পার্টের তো ব্যবস্থা করতে হবে। আজকে শুভ নববর্ষ, একটু তো বিশেষ আইটেম রাখতেই হবে। আজকে ঢেঁড়স চচ্চড়ি হবে, মাংস হবে, চাটনি হবে। মাংস শুনে ফেলেছি, আমার কিছু শোনার দরকার নেই। আর আমি বলছি আজকে চলো আমি রান্না করি, কারণ এগুলো হচ্ছে আমার চেনা রান্না। আর সোনামাই রোজ রান্না করে, আমি কিছুই করি না। তাই আমি বলেছি আমি আজকে রান্না করি। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা এখন মাকে মিস করছি। তার কারণ আগের দিন জন্মদিনের সময় আমরা রান্না করছিলাম, মা ছিল, 3 জনে মিলে করছিলাম। আজকে মা নেই, তাই মাকে আমরা মিস করছি দুজনে। আমার মা এসে একটু হেল্পও করেছিল। আমার বুনু সত্যি খুব ভালো বুনু, আমার দুঃখ বোঝে। এই যে নিয়ে যাচ্ছি একজনের জন্য, এই নাও পয়লা বৈশাখ, একটু মুখ মিঠা হয়ে যাক তোমার পয়লা বৈশাখের সুন্দর গিফট। অর্ধেক খেয়ে দিলাম বলে তুমি এত বড় দিলে, তাহলে পুরোটা দিলে কি আরো একটা পেতাম? হ্যাঁ, এটাই তো আমার মন। শুধুমাত্র আমার প্রিয় ডেয়ারি মিল্কের ফ্যামিলি প্যাকটা পেয়ে গেছি বলে আমি এটার কোনো অ্যান্সার দিলাম না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাই প্লেজার।
রান্না বান্না সব কমপ্লিট। এখানে রয়েছে চাটনি, ঢেঁড়স চচ্চড়ি, এখানে রয়েছে এই যে চিকেনের লাল লাল আলু দিয়ে ঝোল, আর এখানে মিষ্টি দইও আছে। আমাদের একটার মধ্যে রান্না বান্না কমপ্লিট। আর যেটা বিষয় সেটা হচ্ছে একটা রান্নাও কিন্তু আমি করিনি, সব সোনামা করেছে। কত বড় বড় কথা বললাম, সব আজকে আমি করব, কিন্তু করতে চেয়েছিল কিন্তু আমি না করলাম। বললাম না, তুমি আজকে নতুন ড্রেস পরে আছো, ও আবার তোমাকে ছাড়তে হবে মাংস টাংস রান্না করলে, তাই না আমি করে নি। আমিও জোর করি না, ও আর জোর করেনি। ও ভাবলো যাক বাবা, না বছরের শুরুর দিন কাজবাজ করতে হলো না, সারা বছর আর কাজবাজ করতে হবে না। বুঝতেই পারছো কি অবস্থা, সব শাশুড়ির দায়িত্ব। খাওয়া হয়ে গেছে, চমৎকার। এবার শুয়ে পড়ো। আমি আমার বরের আর আমার বরের বন্ধুর পাক গুছাচ্ছি, বলছে খাওয়া হয়ে গেছে। কিরকম বলো, দুঃখের কথা কাকে বলি, কি বলবে আর পয়লা বৈশাখের দিনে দুঃখের কথা। হ্যাঁ, খুবই ভালো হচ্ছে পরিবেশন করাটা, আমার শেখানোটা কাজে লেগেছে দেখে আমি খুবই আপ্লুত। একটা হাতা দিয়ে বাড়ি মারলে না আর বেঁচে থাকবো না। গুড ইভিনিং, গুড নাইট না, হ্যাঁ এখন গুড নাইট, গুড ইভিনিং না, অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের আজকে একটা ইনভিটেশন ছিল এক রিলেটিভের বাড়িতে, তো আমরা সেখানেই গেছিলাম, সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। কিন্তু ব্লগটা শুরু করেছি, এন্ড তো করতেই হবে। আর আমরা কিন্তু দেখো পয়লা বৈশাখ আজকে সকাল থেকেই দুজনে নতুনই পড়ছি, খালি এটাও নতুন এটাও নতুন। না ব্লগটা এন্ড করো, আমি করবো। আমি তো এই ব্যাপারে এতটা বেশি প্রফেশনাল স্কিল আমার নেই, তবে আজকে ব্লগ এটা বলেই এন্ড করবো যে নতুন বছর যেন সবার খুব ভালো কাটে, আনন্দে কাটে, সুখে কাটে এবং সবার সব স্বপ্ন যেন সত্যি হয়, সবার জীবন যেন সুখে সমৃদ্ধিতে ভরে ওঠে। আমাদেরও এটা প্রথম একসাথে কাটানো পয়লা বৈশাখ, আমাদেরও আজকের দিনটা সবার সাথে খুব ভালো কেটেছে। হ্যাঁ, তো সবাই তোমরা ভালো থেকো। তাহলে আজকের মতন ব্লগ এখানেই শেষ হচ্ছে। আর প্লিজ চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা শেষ করছি ব্লগটা, তো আমরা সব বলে দিয়েছি। গুড নাইট, গুড বাইটা তুমি বলো। হ্যাঁ, গুড নাইট, গুড বাই। খুব ভালো হয়েছে আজকের ব্লগটা। ছাড়বে যখন আপনারা দেখবেন, দেখে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমরা খুব খুশি হব। শুভ নববর্ষের ব্লগ যাচ্ছে আপনাদের কাছে। একটু টাটা করে দাও। আচ্ছা, টাটা, গুড নাইট। The day is here, wait.